রাসূলকে বলছে মাকামে মাহমুদ নামক স্থানে তাকে পৌঁছানো। হযরত জিবরাইল আমিন আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে নবী, আপনি যত বড় নবী হন না কেন, বুজুর্গ কিন্তু তাহাজ্জুদ। নবীকে বলতেছে বুজুর্গি কোথায়? তাহাজ্জুদ। এখন তাহাজ্জুদের আয়াত কোরআন শরীফ মুখস্থ করে ফেলছি, তারকিব শিখে ফেলছি, কিন্তু মাগার তাহাজ্জুদ আমার পড়া হয় না। আমার দ্বারা আর ওই যে স্কুলের ছেলেটার মধ্যে তফাৎ কি? আমরা আগে ফরিদাবাদ যখন পড়ালেখা করছি তখন আমাদের যাতায়াতটা ছিল চাঁদপুর থেকে। মাদ্রাসা থেকে বের হইলে লঞ্চ ঘাট, হাঁটে গেলে লঞ্চ ঘাট, এখান থেকে আর মনে করো সত্তরগুপ্তা, একটু হাঁটলে লঞ্চ ঘাট। লঞ্চ ঘাট হলে চাঁদপুর, টাকা 70 টাকা 60 টাকা যাইত, আর এখানে তো 60 টাকা 70 টাকা আমরা লক্ষ্মীপুর 120 টাকা আসে পৌঁছতাম। তো স্কুল কলেজের পোলাপান সিগারেট খান, এক মজমা সিগারেট খানা শেষ। আমি জিজ্ঞাসা, ভাই সিগারেট খানা শেষ হয়েছে? সিগারেট খানা শেষ হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করছি, বলো তো জ্ঞানী শক্তির ইংরেজি কি? নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ পাওয়ার। পাওয়ার মানে শক্তি। শক্তি যে কত প্রকার আছে এখন তোমরা জানো না। কথা বুঝছো? সুপারসনিক বিমান যখন পাশ দিয়ে যায়, বিমান চলে গেছে 10 মাইল, কিন্তু এই পিছনের আওয়াজ রয়ে গেছে, এই আওয়াজে যত গ্লাস আছে সব গ্লাস ফাটি গেছে। গ্লাস সব ফাটি গেছে। এখান থেকে কি কি ছাড়ে গেছে? তো বিমান চালায় না গেছে, গ্লাস সব ফাটি গেছে। কি গ্লাস ফাটাইছে? কি গ্লাস ফাটাইছে? কে বুঝতে পারবে? কে? আওয়াজ। কি আওয়াজের মধ্যে কি? অনুফিকা ফি সুর, অনুফিকা ফি সুর, শিখে ফুৎকার দিবে। এই ফুৎকারের এত শক্তি হবে, ফুৎকারের মধ্যে হুমনা, একটা হচ্ছে বাতাসের হুমের শক্তি, আর একটা হচ্ছে আওয়াজের শক্তি। এই আওয়াজে সমস্ত মানুষ মারা যাবে। এই আওয়াজে সমস্ত, তাহলে আওয়াজ একটা শক্তি, আওয়াজ একটা, আলো একটা শক্তি, বাতাস একটা শক্তি, জ্ঞান একটা শক্তি। জ্ঞান নামক শক্তি কি করে? অন্ধকারকে দূর করে দেয়। সূর্য উঠলে আলো হয়, আর কোনো অন্ধকার থাকে না, লুকায়িত জিনিস থাকে না। জ্ঞান নামক শক্তি কি করে? আলোকে, অন্ধকারকে দূর করে দেয়। কি অন্ধকার দূর করছে? কি অন্ধকার ছিল? কি অন্ধকারকে দূর করছে? এর জিজ্ঞাসা করলাম, নলেজ ইজ পাওয়ার। তুমি সিগারেট খাইছো, তোমরা সবাই, তোমরা ছাত্র বয়স, এই সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান স্ট্রোক ঘটায়। ধূমপান স্ট্রোক ঘটায়। ধূমপান বিষ পান, জেনে শুনে কেউ বিষ পান করে? তাহলে তোমার জ্ঞান তোমাকে বিষ পান থেকে বিরত রাখে না, তাহলে তোমার জ্ঞান জ্ঞানে না। তোমার জ্ঞান জ্ঞানে না। আজকে আমরা স্কুল কলেজের লোকদেরকে জ্ঞানহীন বলি, আসলে আমরাও জ্ঞান। এজন্য আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলতেন যে যেগুন যত বড় জ্ঞান, মানে যত জ্ঞান অর্জন করে তুমি তত তাদেরকে বেশি গুরুত্ব দেবে। আমাদেরকে কতটুকু আগায় নিচ্ছে, আমাদের জ্ঞান কতটুকু অন্ধকার দূর করছে। আমাদের জ্ঞানের শক্তি আমাকে কোথায় পরিবর্তন করতেছে? প্রত্যেকটা শক্তিটা পরিবর্তন করা, হ্যাঁ, আমার জ্ঞান নামক শক্তি আমাকে কতটুকু পরিবর্তন করতেছে। এই জন্য কোরআন দুই রকম নাযিল হয়েছে, একটা লফজ নাযিল হয়েছে, একটা মানা নাযিল হয়েছে। এই জন্য তোমরা যারা নুরুল্লাহ নাম পড়ছো, নুরুল্লাহ নাম পড়াইবে, নুরুল্লাহ নামের মধ্যে কি লেখা আছে? কোরআন লফজ নাযিল হয়েছে, মানাও নাযিল হয়েছে। কোরআন তেলাওয়াত করলে সৌদি আরবের লোকেরা কাঁদে, জিগের গালে দাঁড়িয়ে নেই, হিজও কাঁদে। জিগে পুলিশ অফিসার সুদেশির পিছনে বসা, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, বা মদিনার ইমাম যে শাইখ সুরাইব কার, এর পিছনে তেলাওয়াত শুনতেছে, কাঁদতেছে, গালে দাঁড়িয়ে নাই, প্যান্ট পরা, মাথায় টুপি নেই, কাঁদতেছে। কেন?
যে লোকটা তেলাওয়াত করতেছে সে লফজ তেলাওয়াত করতেছে না, লফজের লগে মানা তেলাওয়াত